নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লতি চিংড়ি। কচুর লতি চিংড়ি এর আগেও তোমাদেরকে আমি করে দেখিয়েছি, আজকে একটু অন্যরকমভাবে বানাবো। দেখো, এখানে কিছুটা পরিমাণে লতি নিয়ে নিয়েছি। লতিটাকে খুব ভালো করে পরিষ্কার করে 3বার 4বার ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর 100 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুনকে থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে কচুর লতিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আর যদি চুলকায় মনে হবে, অনেকেই মনে করো যে চুলকাবে, সেই জন্য টক জাতীয় কিছু একটা জিনিস দিয়ে দেবে। আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি, তোমরা চাইলে আমড়া কিংবা অন্য কোনো টক জাতীয় জিনিস এটার মধ্যে দিতে পারো। তেঁতুলটা দিয়ে এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণ আমি চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি, এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছটার কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিলে খেতে বেশ ভালো লাগে, আর না হলে খোসাগুলো মুখে লাগে, তো সেই জন্য খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। 5 মিনিট আমার হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো, কচুর লতিটা পুরো ভাপানো হয়ে গেছে আর কালারটাও অন্য রকম হয়ে গেছে। নুনটা দেওয়ার কারণে নোংরা টোংরা সমস্ত কিছু বেরিয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিলাম। এবারে ওই কড়াইটাই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না। চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছটা 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিলাম। দেখো, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব কম আছে, আর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব লালচে করে। বন্ধুরা, ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 চামচ রসুন। রসুনটা আমি শিলের মধ্যে বেটে নিইনি বা পেস্ট করেও নিইনি, আমি রসুনটা হামালদিস্তারে থেতো করে নিয়েছি। রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে একইভাবে খুব ভালো করে ভেজে নিলাম, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আর আদাটা একই সাথে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে সমস্ত মশলা আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই আমি এখন রান্নাটা করছি। আর এই কচুর লতিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। আর কারা কারা এই রেসিপিটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা। চিংড়ি মাছ ভাজা আর কচুর লতিটা। লতিটা দেখো, ভাপিয়ে নেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 বার আরও পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর তেঁতুলগুলো, যেগুলো বীজগুলো পড়ে পড়ে ছিল, সেগুলোকে ফেলে দিয়েছি। এবারে মশলার সাথে চিংড়ি মাছ আর লতিটা দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি।
5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেব। দেখো মশলার সাথে একদম গা মাখা হয়ে গেছে আর খেতে এটা অসাধারণ লাগে। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা, আর খেতে অসাধারণ লাগে। নামাবার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একবার। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।